আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার হাসান। আজকে আমি আপনাদেরকে একটি বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ড্রয়িংয়ের কিছু বেসিক নলেজ নিয়ে আলোচনা করব। নতুন ইঞ্জিনিয়ারদের জন্য এটি উপকারে আসবে বলে মনে করছি। ভিডিওটি অনেক বড় হবে বিধায় আমি এটিকে কয়েকটি স্লটে বিভক্ত করেছি। আজকের পার্ট 1-এ যা যা থাকবে: 1 জেনারেল, 2 ফাউন্ডেশন, 3 কংক্রিট, 4 সিমেন্ট, 5 কংক্রিট অ্যাগ্রিগেট, 6 ওয়াটার, 7 স্টিল রেইনফোর্সমেন্ট। এই বিষয়গুলো আজকের ভিডিওতে থাকছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। চলুন শুরু করা যাক। একটি স্ট্রাকচারাল ড্রয়িংয়ের প্রথম দিকের পাতায় কিছু জেনারেল নোট দেওয়া থাকে, যেমন এটিতে দেওয়া আছে। এখানে জেনারেলে বলা হয়েছে এই ডিজাইনটি ইউএসডি মেথডে করা হয়েছে। বিএনবিসি 2006, আইবিসি 2003 এবং এসিআই 2008 এর কোড অনুযায়ী ডিজাইন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এখানে ইট্যাব এবং সেভ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, আর্কিটেক্ট ডিজাইনের সাথে মিল রেখে এই ড্রয়িংটি অঙ্কন করা হয়েছে। নাম্বার 3, যদি কাঠামোগত কোনো কারণে কোনো কিছুর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বিএনবিসি 2006 এর কোড অনুসরণ করার জন্য বলা হয়েছে। নাম্বার 4, ড্রয়িং সংক্রান্ত কোনো বিষয়ে বিভ্রান্তি থাকলে সেটি আগেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে জানাতে হবে। নাম্বার 5, নির্মাণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাম্বার 6, অনুমোদনপত্রের বাহিরে কোনো কাজ হলে সেক্ষেত্রে ক্লায়েন্ট নিজেই দায়ী থাকিবেন। ফাউন্ডেশনটি 10তলা ভবনের জন্য ডিজাইন করা হয়েছে। কংক্রিট স্ট্রেংথ ন্যূনতম 3500 PSI কলামের জন্য, 3000 PSI অন্যান্য সকল মেম্বারের জন্য, যেমন স্ল্যাব, বিম ইত্যাদি। তবে 500+ PSI মিক্স ডিজাইন করা হয়েছে। তারপর দেওয়া আছে কিউরিং অফ আরসিসি ওয়ার্ক। কিউরিং কলামের ক্ষেত্রে এখানে নোট দেওয়া আছে 7 দিন করতে হবে এবং রূপ অর্থাৎ ছাদ ঢালাইয়ের পর 28 দিন পর্যন্ত কিউরিং করতে হবে। মেথড অফ কিউরিং: হরিজন্টাল সারফেসের ক্ষেত্রে বাদ দিয়ে পুকুর টাইপ পানি করে দিতে হবে। অন্যান্য সারফেসের ক্ষেত্রে পাটের চট বা কাপড় দিয়ে মুড়িয়ে ঘন ঘন পানি ছিটিয়ে দিতে হবে। এরপর বলা হয়েছে কলামের জন্য ন্যূনতম সিমেন্ট কংক্রিটের অনুপাত হবে 1:3 এবং গ্রেড বিম, স্ল্যাব, সিঁড়ি ও অন্যান্য চেম্বারের জন্য 1:2:4 অনুপাতে মিক্সিং করার জন্য বলা হয়েছে। নাম্বার 4, সিমেন্টের একটি কোড দেওয়া আছে। এই কোড অনুযায়ী সিমেন্ট ব্যবহার করতে বলা হচ্ছে। নাম্বার 5, কংক্রিট অ্যাগ্রিগেট। এখানে ফাইন অ্যাগ্রিগেটের ক্ষেত্রে সেন্ড FM2 মিনিমাম মানের ব্যবহার করতে বলা হচ্ছে। কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রে মিনিমাম 20 mm ডাউন ভালো মানের পাথর চিপস। কলাম ক্যাপের ক্ষেত্রে ব্যবহার করতে বলা হচ্ছে। আদার্স মেম্বার্সের ক্ষেত্রে ব্রিক চিপস ব্যবহার করতে বলা হচ্ছে। নাম্বার 6, ওয়াটার। পরিষ্কার বিশুদ্ধ পানি ঢালাই মিক্সিংয়ে ব্যবহার করতে বলা হচ্ছে। নাম্বার 7, স্টিল রেইনফোর্সমেন্ট। এখানে 72 গ্রেডের রড ব্যবহার করতে বলা হচ্ছে, যার স্টিল পিরিয়ড হচ্ছে 500 মেগাপিক্সেল, যা 72,000 PSI হবে। এটি ব্লেড স্টিলের তৈরি। এটি ব্যবহার হবে পাইল ক্যাপ, কলাম, বিম ও ছাদের জন্য। গ্রেড বিমের জন্য 40 গ্রেডের ব্যবহার করা যাবে। রডের শক্তি পরীক্ষার জন্য র্যান্ডম আকারে কিছু নমুনা নিয়ে এখানে একটি কোড দেওয়া আছে। সেই কোড অনুযায়ী পরীক্ষাটি বুয়েট অথবা মিস্টে চেক করাতে হবে। যে টেস্টগুলো থাকবে সেগুলো হচ্ছে: 1
টেনসিল স্ট্যান্ড টেস্ট, পার্সেন্টেজ এলোকেশন টেস্ট, ব্যান্ড অথবা রিব্যান্ড টেস্ট এগুলো থাকতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিও পার্ট 2তে যা যা থাকবে, ল্যাপ লেন্থ অর্থাৎ রডের ডায়া অনুযায়ী কত ইঞ্চি পর্যন্ত আমরা ল্যাপিং দিব সেই বিষয় থাকবে। স্পেসার বার, চেয়ার, ল্যাপ লোকেশন, কোন সেকশনগুলোতে ল্যাপিং করা যাবে অর্থাৎ একটি কলামের, একটি বিমের কোন জোনে আমরা ল্যাপিং করব সেই বিষয় থাকবে। তারপর থাকবে ক্লিয়ার কাভারিং এবং আরও অন্যান্য। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং যারা বিগিনার ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য এই ভিডিওগুলো উপকৃত হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।